সাতটা ভালো লোক পায় না, মানে উপদেশটা বানাবে সাতটা ভালো লোক পায় না। কষ্ট করে প্রথম দিন দিয়েছে না, 5 জন নেবে, নিল কয়জন? 3 জন। সেই 3 জন যে নিল সেটা নিয়েও ঝগড়া লেগে গেছে। দেশের অবস্থা কিন্তু খুব সুবিধা নেই। আমি যে কথাগুলো বলছি আপনাদেরকে কোনো হালকাভাবে বলছি না। 3 জন উপদেষ্টার মধ্যে একজন তো ছিলই, ওর প্রমোশন দিয়েছেন, সহকারী উপদেষ্টা ছিল, এখন উপদেষ্টা হয়েছে। ও যেখানে ছিল সেখানেই আছে, তারপরে 2 জন নিয়েছেন, সেই 2 জনকে নিয়েই ঝগড়া হচ্ছে, সেই 2 জন নিয়েই মিছিল বেরোচ্ছে, সেই 2 জনকে নিয়েই বসার মিছিল হচ্ছে। একটা গভর্নমেন্ট 3 মাস থাকবার পরে 2 জন উপদেষ্টা ঠিক মতো নিতে পারে না, আমি তাদের সমালোচনা করতে পারি না? একেবারে ওপেন লাইসেন্স দিয়ে দিয়েছি দেশের যতগুলো স্টেক হোল্ডার আছে, রাজনৈতিক দল, সোশ্যাল অর্গানাইজেশন, আরও যারা যারা, সবাই বলেছে এই সরকারকে আমরা সমর্থন করি। এর আগে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, খন্দকার মোশতাক বলেন, কোনো সরকারকে অন্য দল কখনো সমর্থন জানিয়েছিল? আর একটা সরকারকে সব দল সমর্থন জানাবার পরে 3 মাস রাজনীতি চালাবার পরে 2টা উপদেষ্টা নিয়েছে, সেইটাও ঝগড়া। তারপরে আবার আমাদের সাথে কথা বলছে না। এই যে 10টা কমিশন করলো, সেই 10টা কমিশন কি দেবে? প্রস্তাব দেবে। আমরা সেদিন গেলাম গণতন্ত্র মঞ্চ, প্রধান উপদেষ্টাকে বললাম যে আপনারা আগে প্রস্তাব তৈরি করে আমাদের কাছে দিচ্ছেন কেন? আমাদের সাথে কথা বলেন, কথা বলে প্রস্তাবটা তৈরি করেন। বলে তাই তো করবো। তাই করছে কি? করেন, আমাদের সাথে কথা হয়নি। ওরা একটা প্রস্তাব দেবে, এখন বলছে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। সেদিন একজন আমাকে ফোন করেছে, বলে ভাই আপনাদের কি কি বক্তব্য আছে আমরা একটু জানতে চাই। আমি ঠিক আছে, ডাকেন, একদিন যাবো। কয় না, আমরা আপনাদের সাথে বসবো না, আপনাদের প্রস্তাবগুলো আপনারা লিখে দেন। এটাকে আলোচনা বলে? আমি লিখে দিলাম, ওনারা পড়লেন, পড়ে বলে দূর বাজে লিখছে, ফেলে দিল। আমি দেখছি ও ফেলে দিয়েছে, না কি পড়েছে আমি তো জানি না। তো এটা কি আলোচনা? মানে কিভাবে তারা এইরকম কথাবার্তা বলে আমি তো তাই বুঝি না। তাদের কি মানে মানে রাজনৈতিক দলের নেতাদের সাথে বসলে কি অসুবিধা ফিল করে, আনকমফোর্টেবল লাগে, বসতেই চায় না। আবার এরকম মনে হয় এতগুলো ইস্যু আছে, 3 মাস গেছে, বসা হয়নি। বলেছে ডিসেম্বরের মধ্যে তারা প্রস্তাব দেবে। সেই ডিসেম্বরের মধ্যে প্রস্তাব যে দেবে, দেবার পরে আবার বলছে আমরা বসবো না, ওদের সাথে বসবে সরকার। প্রথম দিকে দেখেছেন না কীরকম বলেছে, 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দাও। কেউ কেউ বলেছে না, নতুন রাষ্ট্র হবে, সেকেন্ড রিপাবলিক, নতুন সংবিধান। আচ্ছা, 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেবেন, তাহলে ডক্টর কামালের কাছে গেলেন কী করতে? উনি কি আপনাদেরকে 92 সংবিধান দেবেন? উনি তো 72-এর সংবিধানই দিয়েছেন। পরের দিনই উনি সেমিনারের মধ্যে বলেছেন 72-এর সংবিধান সংশোধন করে ভালো জিনিস তৈরি করা যায়। তার মানে দে আর অলসো কনফিউজড। যারা বলেছিলেন রিরাইট করবো কনস্টিটিউশন, তারাই আবার বলছেন ওটা আমার মন্তব্য ছিল, কিন্তু আমি তো আপনাদের সবার মত নিয়ে করতে চাই। সবার মত নিয়ে যদি করতে চান, আবারও বলি, এই দেশে কেউ নিজের ইচ্ছা পূরণ করে রাজনীতি করতে পারবেন না। জুলাই আগস্ট বিপ্লব বা অভ্যুত্থান যাই বলেন, আমি বিপ্লব বলি না, একটা অভ্যুত্থান বিরাট একটা আশা তৈরি করেছে, মানুষের মধ্যে বিশ্বাস দিয়েছে, মানুষের মধ্যে সাহস দিয়েছে। তারা মনে করে বাংলাদেশ আমরা বদলাতে পারি, লাইক বারাক ওবামা, ইয়েস উই ক্যান, বদলাতে পারি তো দেশ। কিন্তু কারা বদলাবে? যারা এখন ক্ষমতায় আছে। চাইলেই মহিন ভাইকে বদলাতে পারবেন, কিছু করতে পারবেন, বিএনপির যত বড় নেতাই হোক, ক্ষমতায় তো নাই। যারা ক্ষমতায় আছে তারা সিদ্ধান্ত দেবেন শেষ পর্যন্ত। অতএব তারাও যখন বলেন যে আমরা তো আপনাদেরই লোক, তা আমরা তো বলি আমরা তো আপনাদের লোক, তাহলে মিলেমিশে করি। আমি দুঃখের সাথে বলছি, বর্তমান সরকার গোয়িং অ্যালোন। এখন পর্যন্ত যেরকম করে যাচ্ছেন, সেই যাওয়াতে অন্যদের সাথে করে নিয়ে যাচ্ছেন, এরকম দেখছি না।